আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইংরেজি গ্রামার থেকে প্রিপজিশনের উপরে খুব সংক্ষিপ্তভাবে বেশ কিছু নিয়ম এবং বেশ কিছু প্রিপজিশনের সাথে আমরা পরিচিত হব। বেশ কিছু নিয়ম শিখব এবং বেশ কিছু প্রিপজিশনের সাথে আমরা পরিচিত হব। প্রিপজিশন কি? Prepositions sits before a noun or pronoun in a sentence to relate with other words of the sentence. প্রিপজিশন নাউন অথবা প্রনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে এই নাউন বা প্রনাউনের সম্পর্ক স্থাপন করে থাকে। আবার বলতেছি, প্রিপজিশন সিটস বিফোর আ নাউন অর প্রনাউন। প্রিপজিশন নাউন অথবা প্রনাউনের আগে বসে ইন আ সেন্টেন্স, একটা বাক্যের মধ্যে, টু রিলেট, সম্পর্ক স্থাপন করতে, উইথ আদার ওয়ার্ডস, অন্যান্য শব্দের সাথে, অফ দ্য সেন্টেন্স, ওই বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য নাউন বা প্রনাউনের আগে যে শব্দগুলো বসে সেগুলোকে আমরা সাধারণত প্রিপজিশন বলি। There are more than 6 types of prepositions used in a sentence. ছয় রকমের বেশি প্রিপজিশন, 6 ধরনের প্রিপজিশনস, তার থেকেও বেশি বাক্যে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। তারা হচ্ছে এ সিম্পল প্রিপজিশনস, উদাহরণ অ্যাট, টু, ইন, অন, আপ, অফ, বাই, উইথ, ফর, from, after, out, through, etc. এবার বি নাম্বার, ডাবল প্রিপজিশন, অর্থাৎ দুইটা সিম্পল প্রিপজিশন মিলে একটা ডাবল প্রিপজিশন তৈরি হয়, যেমন ইনটু, অনটু, আপন, উইদিন, আউট অফ, etc. সি কম্পাউন্ড প্রিপজিশন, নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা একাধিক প্রিপজিশন একসাথে মিলে মিশে নতুন একটি শব্দ তৈরি করে এবং সেটা প্রিপজিশন হিসেবেই ব্যবহৃত হয়। এই জাতীয় প্রিপজিশনগুলোকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। যেমন ক্রস একটি শব্দ, নাউন শব্দ, তার আগে অন যুক্ত হয়ে অন ক্রস শব্দটা একত্রিত হয়ে অ্যাক্রস হয়ে যায়। একাধিক প্রিপজিশন অন, তারপর বাই, আউট, অন, বাই, আউট, এই তিনটা প্রিপজিশন একত্রিত হয়ে অ্যাবাউট হয়ে যায়। লং একটি অ্যাডজেক্টিভ, এর আগে অন বসে অন লং, এটাকে একত্রিত হয়ে অ্যালং হয়ে যায়। আবার একাধিক প্রিপজিশন অন, বাই, আপ, এই তিনটা প্রিপজিশন একত্রিত হয়ে অ্যাবাভ হয়ে যায়। কিছু শব্দের আগে বাই শব্দ বসে প্রিপজিশন তৈরি করে ফেলে, যেমন বাই হাইন্ড, বিহাইন্ড বা বাহাইন্ড, বাই সাইড পাশে, বিসাইড অর্থ পাশে, এটা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয় বাক্যে। তো এই জাতীয় মানে নাউন বা অ্যাডজেক্টিভের সাথে অথবা একাধিক প্রিপজিশন মিলিত হয়ে যে নতুন শব্দ তৈরি করে এবং সেগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়, সেগুলোকে আমরা কম্পাউন্ড প্রিপজিশন বলি। এবার ডি নাম্বার, ফ্রেজ প্রিপজিশন অথবা প্রিপজিশনাল ফ্রেজও বলা যায়। একাধিক শব্দ মিলে একটা শব্দের মতো যে কাজ করে তখন তাকে ফ্রেজ বলে। অর্থাৎ শব্দগুচ্ছ যখন একটা শব্দের মতো কাজ করে তখন তাকে ফ্রেজ বলে। তো প্রিপজিশনাল ফ্রেজ হলো নাউনের আগে অথবা পরে প্রিপজিশন বসে, অথবা ভার্বের আগে পরে প্রিপজিশন বসে, অথবা কখনো কখনো অ্যাডজেক্টিভের আগে পরে প্রিপজিশন বসে এই প্রিপজিশনাল ফ্রেজ বা ফ্রেজ প্রিপজিশন তৈরি করে এবং এগুলো বাক্যে প্রিপজিশন হিসেবেই ব্যবহৃত হয়। যেমন ইন ফ্রন্ট অফ, এখানে ইন, ফ্রন্ট মানে সামনে, অফ, তাহলে ফ্রন্ট শব্দটির আগে ইন বসেছে, পরে অফ বসেছে।
হচ্ছে তিনটা শব্দ একত্রিত মিলে সম্মুখে বোঝায়, একত্রিত একটা শব্দের মতো বা প্রিপজিশনের মতো কাজ করে বাক্যে, এ কারণে এটা একটা ফ্রেজ প্রিপজিশন হয়ে গেছে। অন অ্যাকাউন্ট অফ, কারণে, একত্রিতভাবে তিনটা শব্দ কারণে অর্থ বোঝায়। ইনস্টিড অফ, পরিবর্তে। লুক ফর, লুক অর্থ দেখা, ফর মানে জন্য, দুটো মিলে অর্থ হয়ে যায় খোঁজা, খুঁজতেছি, কোনো কিছু খুঁজে বের করবা, খোঁজা, এটসেট্রা। তো এই প্রিপজিশনাল ফ্রেজ। এবার আমরা এই নাম্বারে দেখব পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল প্রিপজিশন। কিছু কিছু পার্টিসিপল অর্থাৎ ভার্বের সাথে আইএনজি ফর্ম, যেটা এটাকে পার্টিসিপল বলে। ভার্বের সাথে যে আইএনজি, এই ফর্ম, এই আইএনজি যুক্ত হয়ে পার্টিসিপল ফর্ম তৈরি করে। কিছু কিছু পার্টিসিপল আছে যেগুলো প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়, সেগুলোকে পার্টিসিপল প্রিপজিশন বলে, যেমন অ্যাকর্ডিং, রিগার্ডিং, কনসিডারিং, এটসেট্রা। এগুলোর ব্যবহার আমরা আরো উপরে ক্লাসে জানতে পারবো। আমরা আপাতত নাম জেনে নিচ্ছি, কিছু উদাহরণ দেখে নিচ্ছি। এফ নাম্বার, ডিসগাইজড প্রিপজিশন। কিছু কিছু প্রিপজিশন আছে তার পরিবর্তে আমরা এ অথবা ও ব্যবহার করে থাকি, যেমন অন, অফ, পার, অ্যাট। এই প্রিপজিশনগুলোর পরিবর্তে আমরা কোথাও এ কোথাও ও ব্যবহার করে থাকি। তো এই প্রিপজিশনগুলো এই এ অথবা ও এই রূপে ছদ্মবেশ গ্রহণ করায় এগুলোকে ডিসগাইজড অর্থাৎ ছদ্মবেশী প্রিপজিশন বলে। উদাহরণ দিয়ে দিচ্ছি। দ্য কিং ওয়েন্ট আ হান্টিং, রাজা শিকারে গেল, একটি শিকারে গেল। এখানে একটি এ দিয়ে এখানে যদিও একটি বলতেছি, আসলে অন হান্টিং, সে শিকারে গেল। অনের পরিবর্তে এখানে এ বসেছে। ইট ইজ 12 o'clock, এটা দুপুর 12টা বা 12টা, এখন 12টা, দুপুর না 12টা, এখন 12টা, ঘড়িতে কত বাজে, 12টা। এখানে ও বসেছে অফের পরিবর্তে। দ্য ম্যাঙ্গো ইজ 80 টাকা আ কিলো, আম 80 টাকা আ কিলো। এখানে পার কিলোর পরিবর্তে পার শব্দটা মানে প্রতি কেজি, প্রতি কিলোর পরিবর্তে এ কিলো বসানো হয়েছে। পার প্রিপজিশনের পরিবর্তে এ বসানো হয়েছে। তো এগুলোকে ডিসগাইজড প্রিপজিশন বলে। এছাড়া ডিটাচড প্রিপজিশন আছে, অন্যান্য কিছু কিছু ব্যবহারের কারণে, বাক্যে ব্যবহারের উপর নির্ভর করে কিছু অন্যান্য প্রিপজিশনও আমরা দেখতে পাই, যেগুলো আমরা উপরে ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। কিছু প্রিপজিশন, সিম্পল প্রিপজিশনের কিছু উপরে কিছু আলোচনা করব এবং সেগুলো কি কি কারণে কোথায় ব্যবহার হয় সেগুলো আমরা খুব সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। সিম্পল প্রিপজিশন, সিম্পল প্রিপজিশন যেগুলো এককভাবে যে প্রিপজিশনগুলো সেগুলোকে সিম্পল প্রিপজিশন বলে, যেমন ইন, অন, টু, অফ ইত্যাদি ইত্যাদি। তো আমরা আজকে এখানে অ্যাট এই প্রিপজিশনটা দিয়ে শুরু করতেছি। অ্যাট এমন একটি প্রিপজিশন যার দ্বারা সময়কেও বোঝায়, তবে সময়টা হতে হবে সংক্ষিপ্ত এবং নির্দিষ্ট হতে হবে, নির্দিষ্ট টাইম হতে হবে, পার্টিকুলার টাইম হতে হবে। আবার যখন জায়গা বা প্লেসের ক্ষেত্রে ব্যবহৃত হয় তখন ছোট যে জায়গাটা সেইটার আগে অ্যাট বসবে। যেমন প্লেস বিফোর আ স্মলার প্লেস, অ্যাটটা ব্যবহৃত হয় ছোট জায়গার আগে। হি লিভস অ্যাট উত্তরা ইন ঢাকা, মানে তুলনামূলকভাবে ঢাকার চেয়ে ছোট জায়গা হলো উত্তরা, এই কারণে অ্যাট উত্তরা ইন ঢাকা। আবার যদি উত্তরার সাথে তুলনা করে সেক্টর নিয়ে আসা হয়, সেক্টর 7, তখন অ্যাট সেক্টর 7 ইন উত্তরা। আচ্ছা, টাইমের ক্ষেত্রে যেমন উই অ্যারাইভড দেয়ার অ্যাট 5 PM, একেবারে নির্দিষ্ট টাইম বলে দিচ্ছে নির্দিষ্টভাবে যে 5 PM, বিকাল 5টায় আমরা ওখানে পৌঁছালাম। এরকম নির্দিষ্টভাবে যখন পার্টিকুলার একটা টাইম যখন বলে দেওয়া হবে তখন তার আগে অ্যাট বসবে। তাছাড়া এমনিতে নাইট, নুন, ডাস্ক, ডন এই শব্দগুলোর আগে অ্যাট বসে। হি স্লিপস অ্যাট নাইট, ইট ইজ, হি রিসাইটস ফ্রম দ্য কোরআন অ্যাট ডন, দুপুরবেলায় কোরআন থেকে পড়ে। এইভাবে আমরা ব্যবহার করে থাকি টাইমের ক্ষেত্রে অ্যাট। সংক্ষিপ্ত সময়, নির্দিষ্ট সময় বা পার্টিকুলার টাইমে আমরা অ্যাট ব্যবহার করে থাকি।
এবার মাত্রা বোঝাতে, যে কোনো কিছুর কোনো একটা কাজ হচ্ছে তার মাত্রা বোঝাবার ক্ষেত্রে অনেক সময় আমরা অ্যাট ব্যবহার করে থাকি, ডিগ্রি বা মাত্রা বোঝাবার ক্ষেত্রে। এখানে এটা পড়াশোনার পরের যে ডিগ্রি সেটা না, মাত্রা বোঝাচ্ছে। যেমন দ্য বাস ইজ রানিং অ্যাট 70 কিলোমিটার পার আওয়ার। এখানে 70 কিলোমিটার বেগে, ঘন্টায় 70 কিলোমিটার বেগে, এই যে কত কিলোমিটার বেগে যাচ্ছে, এই জাতীয় মাত্রা বোঝাতে আমরা দেখা যায় যে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। এই কোনো লক্ষ্য, কোনো কিছুকে লক্ষ্য করার জন্য বা নির্দিষ্ট লক্ষ্যে কোনো কিছু ছোড়ার জন্যে বা নির্দিষ্ট লক্ষ্যে যে কোনো কিছু যাওয়ার জন্য আমরা এইম অ্যাট ব্যবহার করে থাকি। দ্য কিং থ্রিউ দ্য অ্যারো অ্যাট দ্য লায়ন। রাজা তীরটা ছুড়ল ওই সিংহটার দিকে, সিংহটার দিকে। নির্দিষ্টভাবে লক্ষ্য করে কোনো কিছু ছোড়া হয়েছে, এখানে তীর ছোড়া হয়েছে, এই কারণে অ্যাট বসেছে। তাহলে এইম ঠিক করার জন্য কোনো কিছু নির্দিষ্ট করে লক্ষ্য করলে সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করে থাকি। এবার আমরা ইন সম্পর্কে কিছু ব্যবহার শিখব। ইন একটি প্রিপোজিশন, সিম্পল প্রিপোজিশন। ইন সাধারণত অর্থ হলো মধ্যে, কোনো কিছুর মধ্যে বা কোনো ব্যাপকতাও বোঝায়। সাধারণত বড় জায়গার ক্ষেত্রে বড় জায়গাকে বিফোর লার্জার প্লেস ইন ব্যবহৃত হয়। আমরা উই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা, এখানে উত্তরা চেয়ে ঢাকা বড়, এখানে ঢাকার আগে ইন বসেছে। হি লিভস অ্যাট সেক্টর 7 ইন উত্তরা, উত্তরা জায়গাটা সেক্টর 7-এর চেয়ে বড়, এখানে ইন বসেছে উত্তরার আগে, আর এর বসেছে এর সংক্ষিপ্ত ছোট জায়গার আগে বসবে অ্যাট সেক্টর 7। টাইমের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে ইন কিভাবে ব্যবহার হয়? সাধারণত মাসের নামের আগে, বিফোর মান্থ, ইয়ার বছরের নামের আগে, যেমন কত সাল, 1971, 1952 ইত্যাদি যে সাল আছে, সালগুলোর আগে। পিরিয়ড অফ ফিউচার টাইম, ভবিষ্যতের ব্যাপক সময় বোঝাতে, ভবিষ্যতের ব্যাপক সময় বোঝাতে ইন ব্যবহৃত হয়। এছাড়া কিছু শব্দ আছে মর্নিং, ইভিনিং, আফটারনুন, এগুলোর আগে ইন বসালে তার আগে দা বসাতে হবে, যে ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। তো আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন মাসের আগে এবং বছরের আগে একই সাথে দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি। দে ট্রাভেলড, তারা ভ্রমণ করেছিল বা করলো, ইন জানুয়ারি ইন 2020, অর্থাৎ 2020 সালের জানুয়ারিতে তারা ভ্রমণ করলো। এখানে জানুয়ারি মাসের নাম, তার আগেও ইন বসেছে। 2020 2020 এটার আগেও ইন বসেছে সালের নাম বা বছরের নামের আগে। আবার আই ওয়াক ডেইলি ইন দ্য মর্নিং, সকালে, পুরো সকালে, যে কোনো সময়, এই কারণে ব্যাপক হারে পুরো সকালটাকেই বোঝাচ্ছে। যে কোনো সময় হতে পারে, সকালে যে কোনো সময়, এই জন্য ইন দ্য মর্নিং বসেছে। আই ওয়াক ডেইলি ইন দ্য মর্নিং। শি উইল অ্যারাইভ ইন আ মান্থ, ভবিষ্যতের একটা ব্যাপক পরিধি নিয়ে ভবিষ্যতের একটা সময়, এরকম ভবিষ্যতের কোনো সময় যদি বোঝায় তার আগে ইন বসে। যেমন শি উইল অ্যারাইভ ইন আ মান্থ, এক মাসের মধ্যে সে আসবে বা পৌঁছবে, সে পৌঁছবে। শি উইল অ্যারাইভ, আরোহণ করবে, আসবে, ইন আ মান্থ, এক মাসের মধ্যে। হি উইল কাম ইন অ্যান আওয়ার, অনির্দিষ্ট যে কোনো একটা ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে সে আসবে। তাহলে এই যে ব্যাপক সময়টা, যে ভবিষ্যতের যে সময়টা, যে পিরিয়ড অফ টাইম, এই সময়টার ভিতরে, ভবিষ্যতের কোনো একটা সময়ের ভিতরে কোনো একটা ঘটনা ঘটবে, এরকম বোঝাতে ইন ব্যবহৃত হয়। আমি উদাহরণগুলো আবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করতে হবে। এবার আরো একটি নিয়মে যাওয়া যায় কিনা দেখি। এরিয়া বা বাউন্ডারি, যে ইন দিয়ে কোনো এরিয়া বা কোনো একটা এলাকা বা কোনো একটা সীমানার মধ্যের অঞ্চলটুকু বোঝায়। ইন দিয়ে কোনো এরিয়া বা বাউন্ডারির মধ্যে
আছে, উপস্থিত আছে, অবস্থান করতেছে এরকম বোঝায়। যেমন ইউনিভার্সিটি অফ ঢাকা ইজ ইন ঢাকা সিটি। ঢাকা ইউনিভার্সিটি ঢাকা সিটি বা ঢাকা শহরের মধ্যে, এই বাউন্ডারির মধ্যেই, ঢাকা সিটির বাউন্ডারির বা এরিয়ার মধ্যে, এই কারণে ইন ঢাকা সিটি। আরেকটা উদাহরণ দেখি, দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠে খেলতেছে। তারা যে খেলাধুলার কাজটা করতেছে সেটা মাঠের মধ্যেই করতেছে, এখানে ইন দ্য ফিল্ড। দ্য পোয়েম ইজ ইন দিস বুক, কবিতাটা এই বইয়ের মধ্যে। তা এখানে বইয়ের মধ্যে বোঝানোর জন্য ইন ব্যবহৃত হয়েছে। কন্ডিশন, কখনো কখনো অবস্থা বোঝাতে ইন ব্যবহৃত হয়, কন্ডিশন বোঝানোর ক্ষেত্রেও দেখা যায় ইন ব্যবহৃত হয়, অবস্থা বোঝানোর ক্ষেত্রেও ইন ব্যবহৃত হয়, সহায়ক হয়, ইন ব্যবহার সহায়ক হয়। হি ইজ নট ইন গুড হেলথ, সে ভালো অবস্থায়, ভালো স্বাস্থ্যের অবস্থায় নেই, ভালো সুস্বাস্থ্য অবস্থায় নেই, অর্থাৎ সে অসুস্থ। হি ইজ নট ইন গুড হেলথ, সে সুস্থ অবস্থায় নেই। তাহলে ইন ব্যবহৃত হয়েছে একটা কন্ডিশন বোঝাবার জন্য, সহায়ক হিসেবে ব্যবহৃত হয়েছে। He could not come to school on account of his illness. He could not come to school on account of his এরপরে আমরা আরো একটি প্রিপোজিশন শিখব, টু, সিম্পল প্রিপোজিশন টু। সাধারণ অর্থ হলো প্রতি, দিকে, ইত্যাদি ইত্যাদি। আবার সীমানার বাহিরেও বোঝায়, প্লেস বোঝাইতে সীমানার বাহিরে বোঝায়, আউট অফ দ্য বাউন্ডারি অথবা এরিয়া। উদাহরণ, প্লেস, টঙ্গী ইজ টু দ্য নর্থ অফ ঢাকা, টঙ্গী হলো ঢাকার উত্তরে, অর্থাৎ ঢাকার বাহিরে যে উত্তরের বাহিরে হলো টঙ্গী। দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণে অবস্থিত, অর্থাৎ বাংলাদেশের যে ল্যান্ড এরিয়া বা ভূমির পরে সমুদ্র শুরু হয়েছে দক্ষিণে, সেটাকে বোঝানো হয়েছে সীমানার, ল্যান্ড এরিয়ার সীমানার বাহিরে। তো আমরা এবার অফ সম্পর্কে জানব। অফ দিয়ে সাধারণত র বা এর বোঝায়, পসেসিভনেস বোঝায়। টু এর একটি ব্যবহার বাকি আছে, টুয়ার্ডস সামহোয়্যার, কোনো কিছুর দিকে, যেমন হি গোজ টু স্কুল, স্কুলের দিকে যায়। তো এটা বোঝাতে আমরা টু ব্যবহার করে থাকি। অফ সম্পর্কে জানতেছি আমরা এবার সংক্ষিপ্তভাবে। অফ দিয়ে র বা এর এই শব্দ এই অর্থটি প্রকাশ করে, বা কোনো কিছুর মালিকানা বা কোনো সম্পর্ক স্থাপন করে থাকে। পসেসিভনেস বোঝায়, অর্থাৎ মালিকানা বোঝায়। যেমন দিস কার ইজ অফ মাই আঙ্কেল, এই গাড়িটি আমার আঙ্কেলের, অফ মাই আঙ্কেল আমার চাচার। র শব্দটি অর্থ প্রকাশ করেছে, এবং এর দ্বারা পসেসিভনেস বা একটা সম্পর্ক তৈরি হয়েছে, বা একটা মালিকানার সম্পর্ক তৈরি হয়েছে। রিলেশনও তৈরি করে, যেমন দ্য নেম অফ আওয়ার স্কুল, এখানে নাম, কার নাম, আওয়ার স্কুল। এই আওয়ার স্কুলের সাথে নামের যে সম্পর্ক তৈরি করার জন্য মাঝখানে অফ বসানো হয়েছে। এই জাতীয় ক্ষেত্রে রিলেশন বা পসেসিভনেস তৈরি করার ক্ষেত্রে আমরা অফ ব্যবহার করে থাকি। যেমন দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ AFSC,
দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী, কোন এলাকার আম? অফ রাজশাহী, রাজশাহীর আম। আমের সাথে রাজশাহী জেলার সম্পর্ক স্থাপন করেছে অফ শব্দটির দ্বারা। আর দ্য বেস্ট ইন বাংলাদেশ, এটা বাংলাদেশের সবচেয়ে সেরা। ম্যাটেরিয়ালস, কোনো কিছু তৈরির উপকরণ বুঝাইতে অফ ব্যবহৃত হয়ে থাকে, যেমন দ্য হাউস ইজ মেড অফ ব্রিক্স, হাউস ইজ মেড অফ ব্রিক্স। এই মেড অফ কোনো উপাদান বোঝানোর ক্ষেত্রে অফ ব্যবহৃত হয়। কজ, কারণ বোঝাবার ক্ষেত্রেও অফ ব্যবহৃত হয়ে থাকে, যেমন হি ডাইড, সে মারা গেল। কি কারণে মারা গেল? অফ হার্ট অ্যাটাক, হৃদয়ের মানে হার্ট অ্যাটাক করে মারা গেল। হি ইজ প্রাউড অফ হার সানস সাকসেস, সে খুব গর্বিত। কেন গর্বিত? অফ হার সানস সাকসেস, তার পুত্রের বা ছেলের সফলতায় সে খুব গর্বিত। তাহলে কারণ বোঝাবার ক্ষেত্রে অনেক সময় অফ ব্যবহৃত হয়ে থাকে। তো এইসব প্রিপোজিশনগুলোর, সিঙ্গুলার প্রিপোজিশনগুলোর নানাবিধ ব্যবহার আছে। তো আমরা এগুলো এরপরে আরো একটি প্রিপোজিশন বাই, এ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে শিখব। বাই অর্থাৎ দ্বারা, এটা নানা ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন সময়ের ক্ষেত্রে, ভবিষ্যতের কোনো একটা নির্দিষ্ট সময়ের আগে কোনো একটা ঘটনা বা কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, এরকম বোঝাবার ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়, বা শেষ হবে বোঝাতে, হয়ে গেছে বা হবে বোঝাতে শেষ বাই ব্যবহৃত হয়। যেমন দে উইল রিটার্ন বাই 6 PM, তারা ফিরবে 6টার আগেই, 6টার আগেই ফিরবে, অর্থাৎ 6টার পরে কোনো ঘটনা ঘটবে না, তার আগেই ঘটে যাবে ঘটনাটা, সেই জন্যে বাই ব্যবহৃত হবে। উই শ্যাল ফিনিশ দ্য ওয়ার্ক বাই মর্নিং, সকালের আগেই আমরা কাজটা শেষ করে ফেলবো। তো ভবিষ্যতের ক্ষেত্রে এই কোনো একটা নির্দিষ্ট টাইমের আগেই কোনো কিছু শেষ হয়ে যাবে এরকম বোঝাতে বাই ব্যবহৃত হয়। প্লেসের ক্ষেত্রে যেটা হয়, প্লেস বোঝাতে বিসাইড বোঝায়, মানে পাশে বোঝায়। হি স্যাট বাই মি, সে আমার পাশে বসে আছে, প্লেস। অ্যাকর্ডিং টু, অনুসারে বোঝানোর ক্ষেত্রে বাই ব্যবহৃত হয়। যেমন ইট ইজ 7 o'clock বাই মাই ওয়াচ, আমার ঘড়ি অনুসারে এখন 7টা বাজে। আবার সাবজেক্ট, যেটা যে করে আসলে সাধারণত, এখানে সাবজেক্ট বলতে যে করে, কাজটা যে করে, সেটা যদি প্যাসিভ হয়ে যায় তখন তার আগে বাই বসে। যেমন দ্য ওয়ার্ক ওয়াজ ডান, কাজটা শেষ হয়ে গেছিল বাই ইউ, তোমার দ্বারা। এখানে মূলত কাজটা করেছো তুমি, ইউ বাই ইউ, তুমি করেছো, কিন্তু যেহেতু প্যাসিভ, এই কারণে ওই প্যাসিভের আগে হওয়ার কারণে এখানে বাই ব্যবহার করতে হচ্ছে, ওই সাবজেক্টটা এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়ে যাচ্ছে। রাইস ইজ ইটেন বাই আস, চাল আমাদের দ্বারা খাওয়া হয়। এখানে খাওয়ার কাজটা কিন্তু আস মানে আমরাই করি, কিন্তু এটা প্যাসিভ ভয়েস হওয়ার কারণে এটা ওই আমাদের যারা যে কাজটা শেষ করে সে অবজেক্ট হিসেবে চলে আসছে, কিন্তু তার আগে বাই ব্যবহৃত করতে হয়েছে। আচ্ছা, এবার মেজার্স, পরিমাপ করার ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি। যেমন আওয়ার ক্লাস, আমাদের যে শ্রেণী কক্ষটা আছে, ইজ 40 feet বাই 30 feet, 40 ফুট বাই 30 ফুট। তো এই ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করে থাকি, অর্থাৎ এখানে বাই দিয়ে সাধারণত গুণ বোঝায়। 40 ফুট বাই 30 ফুট, অর্থাৎ এটা গুণ করলে দেখা যাবে 1200 স্কোয়ার ফুট। তাহলে এটা পরিমাপ করার ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করি মাঝখানে। অনেক সময় আমরা শপথ করে থাকি, শপথ, প্রমিস, সেক্ষেত্রে গড বা আল্লাহর উপর শপথ করা হয়, সেক্ষেত্রে তার আগে বাই বসে। উই সোর বাই আল্লাহ, হি সোর বাই আল্লাহ, সে আল্লাহর নামে শপথ করলো। কমিউনিকেশনস, অর্থাৎ আমরা যার দ্বারা যাতায়াত করে থাকি বা যোগাযোগ করে থাকি বা চলাফেরা করে থাকি, সেই মাধ্যমগুলোর আগে দেখা যায় যে বাই ব্যবহৃত হয়। যেমন বাই বাস, বাই বোট, বাই এয়ার, বাই ওয়াটার, এটসেট্রা। ওই জার্নিড বাই বোট লাস্ট ইয়ার, আমরা গত বছর নৌকায় করে ভ্রমণ করেছিলাম। তো এই ক্ষেত্রে এইসব যোগাযোগ বা চলাফেরার ক্ষেত্রে দেখা যায় বাই ব্যবহৃত হয়ে থাকে।
তাহলে আমরা সংক্ষিপ্তভাবে অনেকগুলো প্রিপজিশনের উপরে আলোচনা করলাম।